বা পঞ্চম শতাব্দীতে বর্তমান লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রাজা শুদ্ধোধন এবং মাতা ছিলেন রানী মায়াদেবী। রাজন, রাজকুমারকে দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি। আপনারই কৃপা গুরুদেব। রাজন, আপনি কি এই বালকের শরীরে যে চিহ্ন রয়েছে সেটা দেখেছেন? এই নিশান হলো এই বালকের মহানতার প্রতীক, সেটা আমি বুঝতে পেরেছি। ভবিষ্যতে এই বালক এক মহান ব্যক্তি হবে। আমার কথা যদি মানেন তাহলে এই বালকের নাম সিদ্ধার্থ হওয়া উচিত। যেমন আপনার আজ্ঞা। কিন্তু একটা ব্যাপারে আমি খুবই দুঃখী। এই বালকের মহানতা দেখার জন্যে আমি হয়তো এই সংসারে আর বেঁচে থাকবো না। এর তত্ত্বজ্ঞান অনুভব করার জন্য যে সময় আমায় দিতে হবে ততদিন আমি আর থাকবো না। আপনি এসব কি বলছেন গুরুদেব? আমি তো আপনার কোনো কথাই কিছুতেই বুঝতে পারছি না। বেশ কিছুদিন অপেক্ষা করুন। যেমন যেমন ওর বয়স বাড়তে থাকবে তেমন ভাবেই ও জীবনের কঠিন সত্যগুলোকে অনুভব করতে থাকবে। তখন এই বালক সারা রাজ্য পাট ত্যাগ করে
সিদ্ধি প্রাপ্ত করে বুদ্ধ নামে পরিচিত হবে। আমি জানি যে আপনার ভবিষ্যবাণী কখনোই ভুল হতে পারে না, কিন্তু এই রাজ্যভার কে সামলাবে? কে হবে এই রাজবাড়ির বংশ? বলুন গুরুদেব, আমি এর অর্থ কি বের করব? না রাজন, না, এর থেকে বেশি আমি আর আপনাকে কিছুই বলতে পারবো না রাজন। আপনি একটু ধৈর্য ধরুন, আমি এখন আসি। কিছুদিন পরে সিদ্ধার্থের মায়ের দেহাবসান হলো। রাজা শুদ্ধোধনের দ্বিতীয় পত্নী গৌতমী ওই বালককে স্নেহ আর মায়া দিয়ে মানুষ করলো। ও সিদ্ধার্থের সাথে সব সময় নিজের সন্তানের মতোই ব্যবহার করত। এই জন্যে সিদ্ধার্থের নাম হলো গৌতম। আমারও পরানো যায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যায়, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যায়। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। রাজা শুদ্ধোধন পুত্র গৌতমের জন্য সব সুখ পরিপূর্ণ রাজমহলের নির্মাণ করলেন। ওই স্থানে সব রকমের সুখ পরিপূর্ণ ছিল। প্রচুর চাকর বাকর, খাওয়ার জন্য উত্তম সুস্বাদু খাবার, আর মনোরঞ্জনের জন্য সঙ্গীত এবং নৃত্যেরও ওখানে ব্যবস্থা ছিল। মোমো চিত্র ঋতুনি একে যে নাচ, কাতা থই থই কাতা থই থই কাতা থই থই। মোমো চিত্র ঋতুনি একে যে নাচ, কাতা থই থই কাতা থই থই কাতা থই থই। তার সঙ্গ
মৃত্যু মৃত্যু কে যে রাজ তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্মে নাচে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে ভক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে ভক্তি নাচে বন্ধ সীতারঙ্গে ছুটিরঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সীতারঙ্গে ছুটিরঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্ত রীতি মৃত্যু কে যে নাচ তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্ত রীতি মৃত্যু কে যে নাচ তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারপর মহারাজ খুবই তাড়াতাড়ি যশোধরা নামক এক কন্যার সঙ্গে রাজকুমারের বিয়ে দিলেন। কিছু বছর পরে সিদ্ধার্থের এক পুত্র সন্তানের জন্ম হলো। তার নাম রাহুল। সিদ্ধার্থ ওই রাজমহল থেকে বাইরে বেরোনোর ইচ্ছে প্রকাশ করলো। এই সময় ও জীবনকে কাছ থেকে জানতে চাইছিল। আমার গুরু আশিসজির করা ভবিষ্যবাণীর কথা মনে পড়ছে। এ যদি কোনো ভুল দৃশ্য দেখে তাহলে এ সহ্য করতে পারবে না। তো বলুন মহারাজ, আমরা এখন কি করতে পারি? ওর রাস্তায় কোনো রকম দুঃখজনক ঘটনা হওয়া উচিতই নয়। ওর রাস্তা আগে থেকেই আনন্দময় হওয়া উচিত। দুঃখজনক আর ভুল জিনিসগুলোকে তোমরা এখন থেকেই সরিয়ে দাও। যাও, সব কিছুর খবর নাও। সারথি, একটু থামো। ইনি কে? এ তো একটা বুড়ো মানুষ। মানে? সকলকেই একটা নির্দিষ্ট বয়সের পর বৃদ্ধ হতেই হয়। কিছু বছর পরে আপনিও বৃদ্ধ হয়ে যাবেন। সারথি, ওই মানুষটা কেন কাঁদছে? ওর কুষ্ঠ রোগ হয়েছে, আর ওর যা যন্ত্রণা ও সেটা সহ্য করতে পারছে না, তাই জন্যই ও কাঁদছে। ওটা কি? ওই মানুষটাকে কাঁধে করে কোথায় আর কেন নিয়ে যাওয়া হচ্ছে? মহারাজ, ওই মানুষটার মৃত্যু হয়েছে, আর ওরা সবাই ওকে শ্মশানে নিয়ে যাচ্ছে। জগতের নিয়ম অনুযায়ী প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হয়, আর মৃত্যুই জীবনের শাশ্বত সত্য। আমরা এবার এগোই মহারাজ। সারথি, অনেক হয়েছে, আমাকে এবার রাজমহলে নিয়ে চলো। কি হলো সিদ্ধার্থ? কোন গভীর চিন্তায় ডুবে রয়েছে তুমি? বাবা, আমি ভাবছি যে আমি কে, মৃত্যু আসলে কি, এইসব ব্যাপার নিয়ে আমি অধ্যয়ন করতে চাই। কিন্তু সিদ্ধার্থ, এর মধ্যে চিন্তাজনক কি রয়েছে তুমি আমাকে বলো সেটা। আমি বুঝতে পারছি না, একদিন তো আমাকে মরতেই হবে, অর্থাৎ যে জন্ম নিয়েছে তাকে তো একদিন মরতেই হবে। তাহলে এই নশ্বর শরীরের মায়ায় আমি কেন বেঁধে থাকবো? তুমি তো সত্য থেকে দূরে চলে যাচ্ছ। তুমি একজন ক্ষত্রিয়, আর তোমাকে এই রাজ্যের রাজা হতে হবে। বাবা, তুমিও একদিন বৃদ্ধ হয়ে যাবে, তোমারও এই শরীর একদিন নষ্ট হয়ে যাবে।
এই শরীরের সমস্ত বন্ধন আমাকে একদিন ভাঙতেই হবে। এটাই কটু সত্য, আর এটাকে একদিন মানতেই হবে। আমি আমার সমস্ত বন্ধন ভাঙতে চাই। আমি সন্ন্যাস গ্রহণ করে ভিক্ষে করব। এই জন্য আমি এই মোহ মায়া থেকে মুক্তি চাই। তোমার আশীর্বাদ চাই বাবা। দাঁড়াও, মূর্খের মতো কথা বলো না। যা হয়েছে সেটা ভুলে যাও। তোমার বন্ধুরা তোমার প্রতীক্ষা করবে। যাও, তুমি নৃত্যের আনন্দ নাও। কিন্তু সিদ্ধার্থর মনে সব ঘটনা যেন জেঁকে বসেছিল। ও ওর পত্নী ও পুত্রের সাথে শান্তিতে তো ছিল, কিন্তু পরে ও মনে মনে সিদ্ধান্ত নিল আর রাজপাট ত্যাগ করে ও ওখান থেকে বেরিয়ে পড়ল। চন্দ্রকা, চলো যাওয়া যাক। আমি শারীরিকভাবে তো আপনার সাথে যেতে চাই মহারাজ, কিন্তু মন থেকে নয়। চন্দ্রকা, এমন সময় তোমার আবার কি হলো? যখন পিতাশ্রী এটা বুঝতে পারবেন তখন উনি খুব দুঃখ পাবেন। আর মাতাশ্রী বুঝতে পারলে ওনাকে সামলানো খুব মুশকিল হয়ে পড়বে। বন্ধু, আমি এই সংসারের শাশ্বত সত্যের খোঁজে বেরোচ্ছি। আমি যদি আত্মীয় স্বজনদের ছেড়ে যেতে না পারি, তাহলে আমি সত্যের খোঁজ করতে পারবো না। তাই আমাকে যেতে দাও। চলো যাওয়া যাক।
চন্দ্রকা, এর পরে আমার রাস্তাটা আলাদা। এবার তুমি ফিরে যাও আর এই আভূষণগুলো রাজমহলে দিয়ে দিও। সিদ্ধার্থ ওখান থেকে বেরিয়ে পড়ল। দিনের পর দিন কেটে গেল আর সিদ্ধার্থ ভিক্ষার রাস্তা বেছে নিল। ভিক্ষা করে যা পেত তাই খেয়ে সাধু সন্তের সঙ্গে মিশে জীবনের রহস্য উদ্ধার করার চেষ্টা করতে লাগলো। ধ্যানমগ্ন অবস্থা প্রাপ্ত করেও ও বুঝতে পারল যে তখনও পর্যন্ত ও সংসার থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেনি। পরে সিদ্ধার্থ ওর 5 সঙ্গীর সঙ্গে ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমি আমার মন থেকে সমস্ত মিথ্যে কল্পনাকে বাইরে করে ফেলেছি। এবার আমি সম্পূর্ণরূপে মুক্ত আর জীবনের আনন্দ নিচ্ছি। প্রত্যেকটা মানুষ এইভাবে একলাই বেঁচে থাকে আর মারা যায়, কিন্তু আমি মানবকে মুক্তির আনন্দ দিতে চাই। সুজাতা এসেছে বন দেবতার পুজো দেওয়ার জন্য। পুজোর জন্য তিনি যে পায়েস এনেছিলেন তা তিনি সন্ন্যাসীকে নিবেদন করলেন। সন্ন্যাসী গৌতম সুজাতার দেওয়া সেই পায়েস গ্রহণ করলেন। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। আর সিদ্ধার্থ বোধ গয়ায় গেল। ওখানে ও বোধি বৃক্ষের নিচে ধ্যান আরম্ভ করলো। জীবন আর মৃত্যু এই বিষয়টাই ওর মাথায় ঘুরছিল। ওর ধ্যান ভাঙানোর জন্য দানবেরা প্রচুর চেষ্টা করছিল, কিন্তু অপ্সরারাও ওর ধ্যান ভঙ্গ করতে পারল না।
তারপর দানবদের পুরো সৈন্য ওর উপর আক্রমণ করলো, কিন্তু সিদ্ধার্থের ধ্যান ভাঙাতে ওরা অসমর্থ হলো। তুমি যে শিক্ষা পেয়েছো সেটা সকলের মধ্যে বিতরণ করতে নিজের বাকি জীবনটা কাটিয়ে দাও আর সকলকে মুক্তির রাস্তা দেখাও। এরকম আদেশ সিদ্ধার্থ ধ্যানমগ্ন অবস্থায় পেল। আপনি এই বেচারি প্রাণীগুলোর সাথে কি করছেন? মহারাজ, বিম্বিসারের যজ্ঞে আহুতি দেওয়ার জন্য এই পশুদের এখানে রাখা হয়েছে। হে রাজা, এ আপনি কি করছেন? ও আসুন, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। আমার এই যজ্ঞ আমার আর আমার প্রজার মঙ্গলের জন্য করা হচ্ছে। সেসব ঠিক আছে, কিন্তু এটা আপনি কি করছেন? শুধুমাত্র কোনো এক প্রাণীর বলি দেয়া হলে আমি আর আমার রাজ্য সুরক্ষিত থাকবে। তাহলে বলুন, আপনার জন্য অধিক মূল্যবান কি, এই প্রাণীটা না আমার মতো পূর্ণ আত্মা অর্থাৎ আমি আমার বলি দিয়ে? এই দাঁড়াও, নিজের জায়গা থেকে নড়বে না। আমি কোথায় নড়ছি? আমি তো স্থির রয়েছি। হ্যাঁ, তুমি তোমার কর্মের জন্য অস্থির হয়ে পড়েছ। মনে হচ্ছে তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, তাই এসব কথা বলছো। আমি তোমাকে মেরে দেবো আর তোমার আঙুলও কেটে নেব। শুধু আঙ্গুল কেন, তুমি আমার হাত দুটোও কেটে নিতে পারো, কিন্তু এর আগে আমার একটা শেষ ইচ্ছা রয়েছে। কোন ইচ্ছা? এই গাছটির ডাল কাটো আর কিছু? আর আবার ওটাকে ওখানেই লাগিয়ে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? এমন কেউ করতে পারে নাকি? তাহলে কে বলেছে তুমি শক্তিশালী? নষ্ট করার কাজ তো সবাই করতে পারে, একটা ছোট শিশুও করতে পারে, কিন্তু যে নির্মাণ করে সেই সব থেকে বেশি শক্তিশালী। ওই ব্যাগ যে সকলের আঙুল কাটতো বুদ্ধের কাছে ক্ষমা চেয়ে ওর শিষ্য হয়ে গেল। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। প্রভু, প্রভু আমায় সাহায্য করুন, দয়া করে আমার বাচ্চাকে আমায় ফিরিয়ে দিন প্রভু। অবশ্যই ফেরাবো, কিন্তু তুমি আমায় প্রথমে এমন একটা বাড়ি দেখাও যেখানে কোনো মৃত্যু হয়নি। হ্যাঁ প্রভু, যথা আজ্ঞা, আমি আপনাকে এমন বাড়ি অবশ্যই দেখাবো। ওই মহিলা প্রত্যেকটা ঘরে গেল, কিন্তু প্রত্যেকটা ঘরেই দেখলো ওই পরিবারের কোনো না কোনো সদস্য কোনোদিন মারা গেছে। দুঃখের তিমিরে যদি চলে তব মঙ্গল আলোক যদি জ্বলে, তবে তাই হোক, তবে তাই হোক। দুঃখের তিমিরে যদি চলে। তারপর ও নিজের পুত্রের সৎকার করলো। আনন্দভ্রান্তের দীর্ঘ 25 বছর ঐকান্তিক শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে বুদ্ধের সেবা করেছিলেন।
মহাকারণিক বুদ্ধ যখন পরিনির্বাণ শয্যায় শায়িত, তখন স্বয়ং বুদ্ধ আনন্দ ভ্রান্তের গুরু সেবার মহত্ব ঘোষণা করেছিলেন। বুদ্ধ বলেছেন, আনন্দ, তুমি দীর্ঘকাল অবস্থান করেছ। দীর্ঘকাল প্রেমপূর্ণ, হিতসুখ কর, দ্বিধাভাব রহিত, অপরিমেয় কায়িক, বাচনিক, মানসিক কর্ম দ্বারা আমার পরিচর্যা করেছ। আনন্দ, তুমি কৃতপূর্ণ সাধনে একনিষ্ঠ হও। অচিরেই তুমি আশ্রবক সমূহ হতে মুক্ত হবে। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তার প্রচারের প্রধান কেন্দ্রগুলির মধ্যে ছিল সারনাথ, যেখানে তিনি প্রথম ধর্মোপদেশনা প্রদান করেন। এছাড়াও রাজগীর, বৈশালী, শ্রাবস্তি, কুশীনগর, কপিলাবস্তু, মগধ প্রমুখ উল্লেখযোগ্য। গৌতম বুদ্ধ নিজে ভারতীয় উপমহাদেশের বাইরে ধর্ম প্রচার করতে চাননি, তবে তার বাণীকে তার শিষ্য দূর দূরান্তে ছড়িয়ে দেন।